প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি আলোচনা করব ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে। হ্যাঁ, এই যে ফিলিস্তিনের যে মসজিদ, এই মসজিদ হিন্দুদেরও মসজিদ, ইহুদিদেরও মসজিদ, খ্রিস্টানদেরও মসজিদ এবং মুসলমানদেরও এই মসজিদ। এই চার ধর্মের মানুষের এই মসজিদ। কইছিলাম না আপনি গাঁজা খাইছেন? হ্যাঁ, যারা মূর্খ তারা চিরকালই মূর্খ, এবং ওই মূর্খের পেটে জন্ম নেবেও মূর্খ। ওদেরকে বাদ। আমি জানি মূর্খরা এভাবেই কমেন্ট করবে, তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার মতো বলে যাব। এটা হচ্ছে যে জাকির নায়েক সাহেবের মতো লোক, জাকির নায়েক সাহেবের মতো লোক উনি বলতেছিল যে 1947-এর আগে এখানে ইসরায়েল কোনো রাষ্ট্র ছিল না। এটা তো বিশ্বের সবাই জানে, জানে না? এটা সবাই জানে, এটা নতুন কিছু না। কিন্তু এই ইহুদিরা আসলো কোত্থেকে? আমি বলবো আজ থেকে 6000 বছর, আজ থেকে 12,000 বছর আগেও এই ইহুদিরা এই জায়গায় ছিল। তার প্রমাণ সেটা দেওয়ার যোগ্যতা শুধু আমারই আছে। চলেন শুরু করি। এখানে সিরিয়া, সিরিয়ার পাশে লেবানন, লেবাননের পাশে ইসরায়েল, ইসরায়েলের পাশে ফিলিস্তিন, ফিলিস্তিনের পাশে ইরাক, ইরাকের পাশে মিশর, জর্দান, সৌদি আরব। এইটাই কি পৃথিবী? কই গেল তা? এই দেখেন, এই যে আমার আঙ্গুলের তলে দেখছেন, এই যে আঙ্গুলের তলে এই জায়গা কী কী আছে জানেন? ওই একই জায়গা একটা রাষ্ট্রের সমান হবে সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, ইরাক, মিশর, জর্দান, সৌদি আরব। তো এইখানে শুধু এইটুক জায়গা যদি 1,24,000 বা 2,24,000 নবী আইসে থাকে, তাই না? শুধু এইটুক জায়গা, তাহলে আল্লাহর কি বুদ্ধির ঘাটতি পড়ছে যে শুধুমাত্র এইখানে 2 লক্ষ নবী দিলেন, আর গোটা পৃথিবীতে যে বিশাল বিশাল জায়গা রয়েছে, তাই না, এখানে দিলেন না? আচ্ছা, এবার আসেন তো এই যে এই জায়গায় যদি 2,24,000 নবী এসে থাকে, 2,24,000 নবী এসে থাকে, আর সবাই 50 বছর বা 100 বছর রাজত্ব করতে আমি বলবো না, যদি 5 বছর বা 10 বছর করেও যদি এক একজন নবী রাজত্ব করে থাকে, তাহলে আপনি এই 2 লক্ষরে 5 দিয়ে ভাগ দেন, কত হয়? কত লক্ষ বছর? প্রায় 10 লক্ষ বছর হবে পৃথিবীর বয়স। আমার কথা বোঝেন নাই? আমি আবার বলতেছি, মনে করেন যে 2,24,000 নবী, তাই না? 2,24,000 নবী যদি এক একজন নবী 5 বছর ধরে যদি নবুয়তি করে, তাহলে কত? কমপক্ষে 10 লক্ষ বা 15 লক্ষ বছর পৃথিবীর বয়স। কিন্তু কোরআন হাদিস গাড়লে জানা যায় যে পৃথিবীর বয়স মাত্র কত? মাত্র 6,000-7,000 বছর। মাত্র 6,000-7,000 বছর। এটা তো মেলে না। অথচ বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর। আর সনাতনীরা বলতেছে যে পৃথিবীতে এই মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। তো 80 লক্ষ বছর আগে তো দলিল নাই, প্রমাণ নাই। আরে বাবা, তখন তো খ্রিস্টাব্দও ছিল না, খ্রিস্টপূর্বাব্দও ছিল না। মানুষ বনে জঙ্গলে, গুহায়, পর্বতে এই সমস্ত জায়গায় বসবাস করত। তারা তো লেখাপড়া জানতো না, আগুনই জ্বালাতে জানতো না, তারা প্রকৃতির পূজা করত, তাই না? সেই কথা তো যেটা বলছিলাম, যে এই যে আপনার প্যালেস্টাইনের যে মসজিদ, এই মসজিদটা তৈরি করছে কে? নবী সুলাইমান। তো এই সুলাইমান নবী হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মের সেই শিব,
যাকে বলা হয় পশুপতি বা মহাদেব, মুসলমানরা জানে না। কারণ ওই যে হিংসা আর ঘৃণা আর বিদ্বেষের কারণে জানা হয়ে ওঠে না। কিন্তু এই শিবকে পশুপতি বলা হয় কেন? কারণ তো থাকতে হবে। পশু মানে জীবজন্তু, আর পতি হচ্ছে রাজা বা স্বামী। এই শিব বা পশুপতি বা মহাদেব পশুদের ভাষা জানতেন, জানেন তো। শুধু পশুদের ভাষা না, ওই মাছের ভাষা, ওই গাছের ভাষা, পাখির ভাষা, এমনকি বাতাসের সাথেও তিনি কথা বলতেন। যেমন নবী সুলাইমানের কথা বাতাসে শুনতো। বোঝা গেছে? তাহলে সনাতন বা হিন্দু ধর্মের যারা, তারাও সেই সুলাইমানকে শিব বা পশুপতি বা মহাদেব হিসেবে মানে। আর এই সুলাইমানকে ইহুদিরা, খ্রিস্টানরা আর মুসলমানরা সেই কেউ বলে সলোমন আর কেউ বলে সুলাইমান। তাহলে মিলছে না? মিলে গেছে। আচ্ছা, এবার আসেন এই যে সিরিয়া বা লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, ইরাক, জর্দান, মিশর, এই যে অঞ্চলটা, তাই না? এই যে অঞ্চলটা, তো এখানে তো হিন্দু ছিল, জানেন না? হিন্দু ছিল, সনাতনীরা ছিল। যেমন মক্কার যে ঘর, এই মক্কার ঘরটার নাম ছিল কি? মক্কেশ্বর মন্দির। এখানে 360টা মূর্তি ছিল। এটা দলিল আছে, লক্ষ লক্ষ কোটি কোটি দলিল সারা পৃথিবীতে ছড়াই গেছে। এটা আপনি ডিলিট করতে পারবেন, আমার হয়তো গালাগালি করতে পারবেন শালা কয়ে, কিন্তু এই যে ডকুমেন্টস, এগুলো আপনি ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? তো এই যে মক্কেশ্বর মন্দিরে 360টা মূর্তি ছিল, এবং হিন্দুরা অর্থাৎ প্যাগানরা, ওই অঞ্চলের, আরবের যে অঞ্চলের যে হিন্দু, তাদেরকে বলা হতো প্যাগান। হ্যাঁ, তো সেই প্যাগানরা এখানে পূজা করত। পরে যখন মুসলমানরা ক্ষমতায় আসলো, তখন তারা ধর্মের দোহাই দিয়ে এই 360টা মূর্তি ভেঙে এই বাংসিস, ভালো কথা, কিন্তু এই জায়গাটা দখল করার কি দরকার ছিল, তাই না? এই জায়গাটা দখল করে হিন্দু মুসলমান কাটাকাটি করে এই আরব থেকে ইহুদি, খ্রিস্টান, প্যাগান, হানাফাইট 4 ধর্মের জাতিকে তাড়ন করা হয়েছে। আর সেটার ফল আজকে ভোগ করতে হচ্ছে। তার মানে এই যে সৌদি আরব বা সেই আরাবিয়া যাই বলেন, সেখানেও সনাতনীরা ছিল। আর এই যে ফিলিস্তিন, এখানে একটা জাতি বাস করত। আমার এই মূর্খদের দলের সাথে তুলনা করলে হবে না। কারণ আমি পৃথিবীতে যত ধর্ম আছে, আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আর আমি শান্তি চাই। সৃষ্টিকর্তাও যেমন শান্তি চান, আমিও তেমনি শান্তির অগ্রদূত হিসেবে পৃথিবীবাসীর শান্তি চাই বলে আমি ভিডিও করতেছি। এখন যারা অশান্তি চাইব তারা কেটে পড়তে পারেন, তাতে আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, কম লোকে দেখলেই হবে। আরবে যেমন সনাতনীরা ছিল, প্যাগানরা ছিল, এবং এই হজের পরিবর্তে সেখানে প্রতি বছর ওকাজ মেলা হতো। ওখানে ওই পশু বলি হতো, তারপরে মাথা মুন্ডন করা হতো, এবং ওই উলঙ্গ হয়ে কাবার চারদিকে মানুষে পাক খেত। এখন অবশ্য সাদা কাপড় পরে পাক খাওয়া, এই আর কি পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। মৌলিক যে বিষয়গুলো, তাতে কোনো পার্থক্য নাই, কিন্তু এমনই নিয়ম ছিল আগেও। এবং আগেকার দিনের যারা, তারাও কিন্তু নামাজ পড়তো। মানে হিন্দুদের নামাজ আছে কি, এটা সূরা নাহলে আছে। সূরা নাহলের কত নম্বর আয়াত আমার মনে নেই, মধ্যে আন্দাজে বললে ভুল হবে। তো সূরা নাহলে বলা হয়েছে যে আগেকার দিনের যে সমস্ত বিধর্মীরা ছিল, কাফেরা ছিল, তারাও কিন্তু নামাজ পড়তো, শীষ দিত আর উলুধ্বনি দিত, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আমরা তোমার দরবার হাজির, হে সৃষ্টিকর্তা, আমরা তোমার দরবার হাজির। বোঝা গেছে? এরকম নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, জাকাত ছিল, সবই ছিল। কিন্তু উল্টোই পাল্টাইয়া অসংখ্য ধর্মের সৃষ্টি হয়েছে। যেটা মূল কথা বলতেছিলাম, যে এই যে জেরুজালেম, এই জেরুজালেমে আজ থেকে 6000 বছর আগে যারা বাস করত, তাদেরকে বলে জেবুসাইট। সেই সম্প্রদায় বা সেই জাতির নাম আছে জেবুসাইট। তারাও মূর্তির পূজা করত, এবং তারাও সেই অস্তগামী সূর্যের পূজা করত। হ্যাঁ, এটাই সত্য। তারপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে আর এক কাহিনী চলে আসে। আমরা মুসলমানরা যাকে বলি ইব্রাহিম, ইহুদি ও খ্রিস্টানরা তাকে বলে আব্রাহাম, আর সনাতন ধর্মে সেই ইব্রাহিম আছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন সর্বপ্রথম সেই হরির কথা বলতো, হরি হরি হরি, হরির পর হরি বসে তাই, হরিকে দেখিয়া হরিতে লুকায়। অর্থাৎ হরি হচ্ছে সর্বোচ্চ বিরাজমান।
এই প্রহ্লাদের পিতা ছিল একজন মূর্তি পূজারক, সে ছিল অসুর প্রকৃতির মানুষ, সে নিজেকে ভগবান দাবি করত। ভগবান দাবি করার এক পর্যায়ে তার ছেলে এই প্রহ্লাদ মহাজন, সে ছিল খুব শিক্ষিত, এই প্রহ্লাদ মহাজন ছিল খুব উচ্চ শিক্ষিত। 7 বছর তিনি গৃহে ছিলেন, তারপরে তিনি উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ করেন, অর্থাৎ মিশরে চলে যান। সেখান থেকে শিক্ষা দীক্ষা অর্জন করার পরে যখন বাড়িতে এসে বাবাকে বলে, বাবা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো এটা কোন যুক্তিতে? তুমি কি পারো এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রকে পরিবর্তন করতে? কয়, বেয়াদব, বাপের মুখের সাথে তর্ক, দেখিস না আমি ওই যে মানুষ জেলে ঢুকাই জীবন রক্ষা করি। বাবা এইটা তো পারা যায়, এটা তো তোমার খুব সহজ, মানুষ মেরে ফেলা। কিন্তু তুমি যদি এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাইতে পারো, তাহলে তোমাকে আমি ভগবান ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা বলে মেনে নেব। এই পিতার সাথে লাগলো দ্বন্দ্ব। এই কাহিনী আছে নৃসিংহ অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের যে নৃসিংহ যে অবতার, সেই কাহিনীতে এই কাহিনীগুলো পাওয়া যায়। স্বর্গের দ্বার রক্ষক ছিল দুই ভাই জয় বিজয়, তারা বিয়াদবি করে, তারপরে তাদের মনুষ্যকুলে জন্ম হয় হিরণ্যকশিপু হিসেবে। পরে এই হিরণ্যকশিপুর ঘরে জন্ম নেয় প্রহ্লাদ মহাজন। তো লম্বা কাহিনী আছে, বলতে গেলে অন্তত 20টা ভিডিও দরকার, সেখানে যাব না। তো এই কাহিনী সনাতন ধর্মে আছে, সেই মিরাজের কাহিনী, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের কাহিনী সব সনাতন ধর্মে আছে। অতএব আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। আমি সর্বোপরি অনুরোধ করব যে চলুন আমরা ধর্মের বাড়াবাড়ি না করি। আমাদের জগতের সব মানুষের ধর্ম একটাই। এবার মূল কথা আসি, এই যে জেরুজালেমের যে মসজিদ, এই মসজিদটা তৈরি করছিল কে? ওই যে সেই যে প্রহ্লাদ মহাজন বা সেই বাদশাহ সলোমন, তাকে আমরা বলি সুলাইমান। তো এই জিনিসটা আমাদের ইসলাম ধর্মে এসে অতিরঞ্জিত হয়ে গেছে, যে এটা সেই স্বর্গ থেকে ফেরেশতা এসে তারা ওই সাগরের গভীর তলে থেকে হীরা মুক্তা মাণিক্য চুন্নি পান্না জহরত এই সমস্ত দৈত্য দানব ভূত প্যাত এইগুলোর মাধ্যমে সংগ্রহ করে এইভাবে মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল তিল সুন্দর সংগ্রহ করে এমনভাবে লেখছে, একেবারে আপনি পড়লে একেবারে মুহ্যমান হয়ে যাবেন, আপনি একেবারে বিস্মিত হতবাক হয়ে যাবেন, হায় হায় তাই নাকি? হুরেরাও দেখতে আসছিল, অনেকটা এরকম দিয়ে বাড়াবাড়ি করছে। কিন্তু বিষয়টা এত বাড়াবাড়ি না, এটা সলোমন উনি এই সিনাগগ বা টেম্পল মাউন্ট তৈরি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা যাও। তারপরে ইহুদি নবী সলোমন, পরবর্তীতে এই যে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা নিয়ে ইহুদিদের মধ্যে দুটো দল হয়ে গেল, যারা ইহুদি তারা তো ইহুদি রয়ে গেল, আর যারা ঈসার পক্ষে তারা খ্রিস্টান হয়ে গেল। ঠিক আছে, পরবর্তীতে আবার এই খ্রিস্টান ধর্মের থেকে আবার ইসলাম ধর্মের জন্ম হয়েছে। সেটা আবার কীভাবে? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, তিনিও সেই একই সৃষ্টিকর্তায় মানতেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনিও খ্রিস্টান ছিলেন, আপনারা জানেন তাই না, খ্রিস্টান ছিলেন। আর বাকিদের কথা যেহেতু আমি ডকুমেন্টস নাই আমার কাছে, এই দুটো ডকুমেন্টস আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যে হানাফাইট খ্রিস্টান ছিলেন দলিল আছে, আর খাদিজা ছিলেন দলিল আছে। এই জন্য আমি বললাম বাকিগুলো হয়তো ওইগুলোই তো ছিল, হয়তো ছিল প্যাগান বা হিন্দু, অথবা ছিল ইহুদি, অথবা খ্রিস্টান, অথবা হানাফাইট, যাই বলেন। এবং তারাও, এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারাও কিন্তু সেই একজন সৃষ্টিকর্তায় মানত। জানেন তো, ইহুদিরা একজন রাব্বিকে মানে একজন সৃষ্টিকর্তা মানে, খ্রিস্টানরা একজন সৃষ্টিকর্তা মানে, হানাফাইটরা একজন সৃষ্টিকর্তা মানে। তো সমস্যাটা কোথায়? শুধু এই হিন্দুরা তাদের যে প্রাচীন যে কালচার, যেটা আর কি সংস্কৃতি, যেটা সেটা ধরে রাখছিল। কারণ কি, অতীতে অর্থাৎ আগেকার দিনের মানুষেরা মহামানবদের স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য এই মূর্তি পূজা প্রচলন করেছিল। কিন্তু এই মূর্তি তো আসলে ঈশ্বরও না, ভগবানও না, ঠিক আছে, কিছুই না। তারা কিছু দিতেও পারে না, তারা জানে। তবে তাদেরকে বোঝাই বললে তারা হয়তো এটা বিলুপ্ত করতে পারতো। কিন্তু যখন মারামারি কোটাকাটি শুরু করবে তখন তো আত্মরক্ষার ব্যাপার হয়ে যায়, তাই না? এই বিষয়। তাহলে আজ থেকে 6000 বছর আগে ছিল জেবুসাইড গোত্র। সেই জেবুসাইড গোত্র থেকে পরবর্তীতে এই ইহুদি থেকে খ্রিস্টান থেকে ইসলাম ধর্মের জন্ম।
ঠিক আছে। আর মাঝখানে কিন্তু পার্সি ধর্ম আছে। এই যে বর্তমান যে ইরানের পূর্ব নাম আছে পারস্য, এখানে একটা ধর্ম ছিল পার্সি ধর্ম। সে ধর্মের কাহিনী বললে কিন্তু আর ইসলাম ধর্ম কিন্তু লড়বড়ই হয়ে যাবে। কারণ কি জানেন, এই ধর্মে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সব আছে। কারণ এই পার্সিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, না বললে আবার আপনারা মাইন্ড করবেন বা একটু অপনত থেকে যাবে। এই পার্সি ধর্মের লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর তারা নামাজের আগে তারা অজু করে, প্রক্ষালন শব্দ অজু, তারা প্রক্ষালন করে। তারপরে সেই যে সৃষ্টিকর্তা তিনি হচ্ছে সেই নিরাকার জ্যোতিময় অশরীরী, যাকে বলা হয় আহুরা মাজদা। এটা পার্সি ভাষায় আহুরা মাজদা মানে সেই প্রজ্ঞাপ্রভু বা এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা, ঠিক আছে। আবার সনাতন ধর্ম কিন্তু সৃষ্টিকর্তা একজনই, অর্থাৎ ইসলাম ধর্ম যে 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এই 5টা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে, কিন্তু এই জিনিসগুলো ঢেকে রাখে, লুকায় রাখার চেষ্টা করে। ফলে কি ছাইচাপা আগুন বারবার জ্বলে ওঠে, ছাইচাপা আগুন বারবার জ্বলে ওঠে। বলি বলার মতো যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিচ্ছে, তাই বলে যাচ্ছি, আপনারা শুনবেন। কলেমা, আমি যেহেতু মুসলমানের সন্তান, কলেমা আমরা বলি কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাই না? তো ওই একই কথা বলা হয় সনাতন ধর্মে, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। তাহলে আমরা যা বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো সনাতন ধর্মে তো একই কথা বলতেছে। তাহলে কলেমা পেয়ে গেলাম, কলেমার পর নামাজ। আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পার্সি ধর্মে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে, খ্রিস্টান নামাজ পড়ে, শিখরা নামাজ পড়ে। তাহলে সমস্যা কোথায়? সবাই তো নামাজ পড়ে, তাই না? কম বেশি, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত। কোরআনেও সেরকম 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত আছে, দেখবেন কোরআনেও তাই আছে। যদি আপনার জানার আগ্রহ থাকে, আমি আপনার আয়াত নাম্বার, হাদিস নাম্বার বলে দিতে পারবো, সেই যোগ্যতা আমার আছে। বোঝা গেছে? তো তাই তো, তাহলে এই নামাজ সেই আদম থেকেও ছিল, সর্বযুগে তো নামাজ ছিল। এখন কথা হচ্ছে যে সনাতন ধর্মে কি নামাজ ছিল? হ্যাঁ, পঞ্চ মহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ, আরাধনা, প্রার্থনা বা আর্চনা, বা সেই সৃষ্টিকর্তার স্মরণ বা সংযোগ বা যোগাযোগ, যাই বলেন আপনি, অ্যাজ ইউ লাইক, আই হ্যাভ নো অবজেকশন। তাহলে কলেমাও পাইলাম, নামাজও পাইলাম। এবং রোজা, আমরা রোজা থাকি তো, আমরা মুসলমানরা রোজা থাকে, ইহুদিরা রোজা থাকে, খ্রিস্টানরা রোজা থাকে, শিখরা রোজা থাকে, তাও ধর্মের লোকেরা রোজা থাকে, তারপরে কনফিউসিয়াস ধর্মের লোকেরা থাকে, এবং পৃথিবীতে আরও বহু ধর্মের লোকেরা রোজা থাকে। এটা আমার এই মুহূর্তে বলবো না, আমার দলিল আছে, ওটা বের করে বলবো। তাহলে রোজাও ছিল আগে, কলেমা, নামাজ, রোজা সব। এবার হজ, আরে বাবা, হজ তো হিন্দুরাও করতো, সনাতনীরাও করতো। এই যে মক্কার ঘরের পরিবর্তে এখানে মক্কেশ্বর মন্দির ছিল, এবং প্রতি বছর ওকাজ মেলা হতো, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা সেখানে যেত। এখন মুসলমানরা ক্ষমতা যাওয়ার পরে এখন মুসলমানদের এটা আন্ডারে চলে গেছে। এখন তারা যাবে কোথায়? এখন যায় ওই যে মথুরা, হ্যাঁ, গয়া, কাশী, বৃন্দাবন, এই সমস্ত জায়গায় যায়, তাদের ওই যে দুধের স্বাদ ঘোলে পূরণ করে, তাই তো? এই তো কলেমা, নামাজ, রোজা, হজ গেল। জাকাত, আমরা যেমন মুসলমানরা বছরে একবার জাকাত দিই, তাই না? তো এই জাকাতের কথা ভগবত গীতা আছে, যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে, তাহার আর পুনর্জন্ম হয় না, এরকম একটা বাক্য আছে। আমি আমার মনে হয় 18টা পর্ব, তো আমার মনে হয় 13তম পর্বে এই কাহিনীগুলো বলা আছে, যতটা মনে পড়তেছে। যাক, এটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, কোরবানি তো সেই লক্ষ লক্ষ বছর আগে ছিল, লক্ষ লক্ষ বছর আগে ছিল। কারণ সনাতনে আপনার নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, যত রকমের বলির প্রথা আছে, পৃথিবীর হাজার হাজার ধর্মে এগুলো আছে। সনাতন ধর্মেও ছিল, জানেন। এখনও তারা কালী পূজায় পাঠা বলি দেয়। তো এর পরিবর্তনগুলো ইসলাম ধর্মে আসছে কোত্থেকে? তো ওই যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একজন সংস্কারক, ধর্ম সংস্কারক। উনি ছিলেন সারা পৃথিবীর একজন বাদশাহ। অর্থাৎ হিন্দুরা বা সনাতনীরা যাকে বলে আপনার প্রহ্লাদ মহাজন, ইহুদিরা তাকে বলে আব্রাহাম, আর আমরা বলি তাকে ইব্রাহিম, একই ব্যক্তি। যাক,
তো উনি বলল যে দেখো এই মানুষ হত্যা করা খুবই জঘন্য, এটা বাদ দাও, এরপরে পরিবর্তে পশু জবাই দাও। এই প্রথা চালু করে এটাকে এক একজনে এক এক রকমের রং মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে প্রকৃতিতে তিল তিল সুন্দর সংগ্রহ করে বিভিন্ন ধরনের রচনা তৈরি করছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রন্থ, আমি নাম বলবো না, ঠিক আছে। এই হলো কাহিনী, আর কিছু না, ঠিক আছে। এই হ্যাঁ, তারপর আপনারা জানেন যে আমাদের এই পদ্মা সেতু যখন তৈরি হয় তখন জাপান চীনের যে ইঞ্জিনিয়ার তারা কিন্তু গরু জবাই দিয়েছিল। হ্যাঁ, সেখানে স্যাক্রিফাইসের ব্যাপার আছে। তারপরে ইহুদি ধর্মে একটু বলি আপনাদের, নইলে আবার তো বুঝবে না। ওই যে মনে আছে যে সাব্বাত অনুষ্ঠানটা হচ্ছে আপনার বলি, ওই যে মুসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে, তখন তো কিপ্তি বলা হতো, ইহুদিদেরকে বলা হয় কিপ্তি। তো মুসা আলাইহিস সালাম কিপ্তিদের নিয়ে যখন মিশর থেকে প্রথমে মাদিয়ান থেকে কেনান দিকে চলে আসলো, তো সেই সময় একটা নির্দেশ দিয়েছিল, শোনো হে ইহুদিরা, শোনো হে কিপ্তিবাসী, বলেন যে তোমরা মেষ শাবক, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা যাই পারো জবাই দাও, জবাই দিয়ে ওটা শুকনা যার থলিতে ভরে নাও, কারণ আমরা তো লম্বা সফরে যাব, তাই না? লম্বা সফরে যাব, আমরা এই দেশ থেকে পালায় চলে যাব, পথিমধ্যে আমাদের খেতে হবে। মনে আছে যে মুসা আলাইহিস সালাম যখন রওনা দিল, মুসা আলাইহিস সালামের বিস্তারিত আলোচনা করা হয় না, যদিও কোরআনে 136 জায়গায় মুসা আলাইহিস সালামের নাম আছে। কোরআনে 136 জায়গায় মুসা আলাইহিস সালামের নাম থাকলেও আরও লম্বা কাহিনী পড়ে আছে। যাক, তো মুসা আলাইহিস সালাম বলো যে তোমরা সবাই ওই বকরি জবাই দিয়ে থলে ভরে নিয়ে চলো, কারণ আমরা লম্বা পথে গেলে পথে খেতে হবে। সেই যে রাতে তারা রওনা দিছিল, সেই রাতের স্মৃতিকে স্মরণীয় বরণীয় করে ধরে রাখার জন্য ইহুদিরা এখনও সেই সাব্বাত পালন করে, অর্থাৎ সেই কুরবানি স্যাক্রিফাইস যেটা, সেটা পালন করে এখনও। বিষয়টা হচ্ছে যে ওই জবাই দিয়ে যে রক্ত যা, তো এই যারা কিপ্তি, যারা ইহুদি, তারা ওই জিনিসটা স্মরণ করে। আর খ্রিস্টানরা এটা আপনার ডিসেম্বর মাসে কোনো এক তারিখে, ওই যে ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করা হয় তার আগের রাতে যে ভেড়া জবা দিছিল আর কি, মেষ শাবক জবা দিছিল, তারা সেই স্মৃতিকে স্মরণীয় বরণীয় করে রাখলে তারাও করে আপনার ওই রুটি। আপনি যদি গির্জায় যান, গির্জায় গেলে দেখবেন যে ওরা মদ খায় না ঠিক, শুধু প্লেটে করে, আমার কাছে প্লেট আছে, এই যে প্লেটে করে এক গ্লাস মদ, এক হাতে থাকে এক গ্লাস মদ আর এক থাকে রুটি, বুঝছেন? এইভাবে রুটি ওরা করে, মানে একজনের হাতের থেকে আরেকজনের হাতে বদল করে দেয়। এটা কোথায় পাইছেন মিয়া? এটা আমি হলি ক্রস আছে না, ওই যে ফার্ম গেট হলি ক্রস স্কুলের পাশে যে গির্জা আছে না, ওই গির্জায় গেছি। এবং আপনার পুরাতন এয়ারপোর্টের পাশে যে আছে, পুরাতন এয়ারপোর্টের ঠিক পূর্ব পাশে, অর্থাৎ ফার্ম গেটের দিকে যাইতে ওইখানে একটা আছে আপনার গির্জা আছে। গির্জা মানে সেখানে প্রার্থনা হয়। আমি সেখানে গেছি, আর সেখানে আমি গিয়েছিলাম আশাফুলিয়া মার্টিনা নামে একজন এর সাথে। আবার আমি কথাটা বলে ফেললাম মুখ দিয়ে, আবার মানে মাইন্ড করবেন। আমি শুধু এখানে না, আপনার ধানমন্ডি 3 অথবা 5, অর্থাৎ ল্যাবরেটরির অপোজিট, ওখানে যে ইরানি কালচারাল যে আছে সেন্টার আছে, সেখানে গেছি। তারপরে মোহাম্মদপুরে শিয়া মসজিদ চেনেন, মহাত্মা কলেজের পাশে, সেখানেও গেছি। তারপরে আপনার ওই নাম কি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বক্সিবাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশে ওখানেই আছে আপনার ওই আহমেদ মুসলিম জামাতের যে অনুষ্ঠান আছে, সেখানে আমি গেছি। তারপরে আপনার ওই বৌদ্ধ মন্দির, অর্থাৎ বাসাবো যাত্রাবাড়ি, সায়দাবাদ, হ্যাঁ, ওই যে বাসাবো, সেখানে আমি গেছি। হ্যাঁ, আমি বিভিন্ন ধর্মের ছাত্র। তারপরে আপনার সদরঘাট যে সুমনা ক্লিনিকের সাথে মেশা, একদম সুমনা ক্লিনিকের গা ভেসে বসে যে আপনার আছে না ব্রহ্ম সমাজ, সেখানে আমি গেছি। আমি এইটা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছি, তো এটা এজন্য আপনাদের সামনে কিছু কথা বলতেছি। তাহলে দেখা গেল যে সনাতন যারা হিন্দু ধর্ম, তারাও কুরবানির প্রথা সেখানেও ছিল। তারপরে সেই যে
ইহুদিদের মধ্যেও সেই কোরবানির প্রথা এখনও চালু আছে, খ্রিস্টানদের মধ্যেও সেই যিশুকে স্মরণ করার জন্য তারাও সেটা পালন করে। তারপরে আমাদের ইসলাম ধর্মের মধ্যেও সেই কথা আছে, সব জায়গা এই কাহিনী আছে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, আজান দিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসুন আমরা সবাই মানবিক হই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। I think all religion are equal in the root if you analyze this. I think all religion are equal, there is no difference if you analyze this. আপনি যদি দেখতেন তাহলে দেখবেন যে এই পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মের মূলে ওই একটাই, যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুশৃঙ্খল ও সুনির্ভর পরিচালিত করছেন। বাই বাই।